আমি দাউদকান্দি মাহফিলও যখন ইওয়াজ করছে, আবু জাহেলের বংশধরও আছে, বুড়া একবার ফাল দিয়ে খেলে কইতে কৌ, আমি তে কৌতে কৌ তে কেন ইয়ে বইয়ের রইছিলি তে কৌ, এবার নমুনায় দেখি অন্যরা, আমি কই কিতা তারে ফাইলে কিতা করলেন ওই কয় ফানি লাগাইলাম নই মাঝখানো খাড়া করাইয়া থুত্তাইয়া তারে গোসল করাই লাইলাম। এরকম আবু জাহেলের বংশধর বাংলাদেশও আছে নাকি রাজি? আছে, সংখ্যায় একবারে নগণ্য, সাংঘাতিক জঘন্য, ঠিক কিনা কও? এই আবু জাহেলের বংশধর আছে নাকি নাই? আপনি যদি জিগান হুজুর আমরা হেন দিয়া কেডা এটা এমনি কম যেত, সংখ্যায় খুব কম, এটি এমনি গ্রাম দেশ আইয়া না, এটি স্থায়ী সিফা সাফার ভিতরে এটি মাইগ্রেট বার হয় শিয়ালের মতো, টকশু করে, টকশু কথা কইতো লইলে ইসলামের বিরুদ্ধে কথা কয়, কথা কইতো লইলে আলেম ওলামার বিরুদ্ধে কথা কয়, কথা বলতে নিলেই মসজিদ মাদ্রাসার বিরুদ্ধে কথা কয়, কথা বলতে গেলেই আল্লাহর দেয়া ফরজ বিধানের বিরুদ্ধে কথা কয়, ঠিক কিনা? কয়দিন আগে একটা ধরা খেয়েছে ঢাকা ইউনিভার্সিটি, ঢাকা ইউনিভার্সিটির প্রফেসর, সার্টিখানি কথা মনে করেন না, ঢাকা ইউনিভার্সিটির ফর্ত যাও না, এটা তো একটা কপালের ব্যাপার, আর হেতে হেনের প্রফেসর, হেতে কোনো অটো চালায় না, এটা কোনো এমন না যে রিক্সার ড্রাইভার মাটি কাটে মিশুক চালায় অথবা আলুর কেল করে, এরকমও না। তো শিক্ষিত মানুষ প্রফেসর, যেমন তেমন কথা না। তে একদিন কইয়া বইছে কি কয়, যারা ফর্দা করে, খেয়াল করেন সিহন কথা কিন্তু, হ্যাঁ, কয় যারা ফর্দা করে, বুরখা গাও দেয়, নেকাব লাগায়, হেজাব করে, তারা ওইসব মেয়েরা ঢাকা ইউনিভার্সিটিতে পড়ার দরকার নেই। আরো আস্তে কন্যা হুজুর, আপনার কি এর লোক একমত? এই যে শাহাদাত ভাইয়ের মেয়ে ঢাকা ইউনিভার্সিটিতে চান্স পাইলে পড়তে পারতো না, বুরখা গাও দেওয়ার কারণে পড়তে পারতো না। এই পারবো নাকি পারতো না? আপনার মেয়ে পড়তে পারবে না? ঢাকা ইউনিভার্সিটিটা আমরা কাউকে লিজ দিয়ে দেই নাই। ঢাকা ইউনিভার্সিটির প্রফেসর, কর্মকর্তা, কর্মচারী, তাদের বেতন হয় আমাদের ট্যাক্সের টাকায়, আপনাদের ঘামের টাকায়, ঠিক কিনা বলেন? আল্লাহর সংসদে স্পিকার হলেন স্বয়ং আল্লাহ, আর মেম্বার অফ পার্লামেন্ট হলো ফেরেশতা। আর বাংলাদেশের যে সংসদ, এটার ভিতরে ভালো মানুষ যেমন আছে, খারাপ মানুষ আছে নাকি নাই? সুদখোর, ঘুষখোর, মদখোর, ক্যাসিনো চালায়, গান গায় না, এটা আবার বাইরে, এটা আবার ডিসকোয়ালিফাইড, জল্লা, এটা আবার বাদ গেছে, নাউজুবিল্লাহ কর। এটা এই গানটা এবার একটু বাইরে ফিরে গেছে। তাইলে বাংলাদেশের সংসদে ভালো মানুষ যেমন আছে, খারাপ মানুষও। তা আল্লাহর সংসদের ভিতরে আল্লাহ যখন ইমার্জেন্সি অ্যাসেম্বলি কল করলেন, সংসদের জরুরি অধিবেশন, সবাই সে জানতে চাইল, মাওলা ও রব্বে কারিম, আপনি কেন ডেকেছেন? আজকে আলোচনার আলোচ্য বিষয় কি? মিটিংয়ের এজেন্ডা কি? কার্যতালিকা আজকে কি আছে বিষয়? আলোচনাটা হয়েছে লক্ষ কোটি বছর আগে, তখনও মানুষ বানানো হয় নাই। এই আলোচনার আলোচ্য বিষয়টুকুন আমরা মুন্সিরহাটের মানুষ যেন জানতে পারি, বসন্তপুরের মানুষ যেন জানতে পারি। এজন্য আল্লাহ তাবারক ওয়া তাআলা কোরআনুল কারীমে ১,৫০০ বছর আগে জিবরাইলের মাধ্যমে নবীজির কাছে কোরআনুল কারীমের মাধ্যমে আমাদেরকে জানিয়ে দিয়েছেন। সুবহানাল্লাহ বলবেন না? সেদিন আলোচনাটা কি হয়েছিল এটা আমরা অনেকেই জানি, অনেকেই পারি। চলেন সবাই মিলে পড়ি। কোরআনে ঢোকার আগে মারদুদ শয়তান থেকে ফেনা হয়েছে, যিনি রহমান, যিনি রাহিম, তার নামে চলেন শুরু করি, সবাই পড়ি। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম। বিসমিল্লাহির রাহমানির রাহিম। ইন্নী জাইলুন ফিল আরদি খলিফা। আল্লাহ ডেকে বললেন, ও ফেরেশতারা, আমি একটা কওম, আমি একটা সম্প্রদায়, আমি একদল মানুষ বানাতে চাই, যাদের পরিচয় হলো তারা আমার খলিফা। ফেরেশতারা কয়, মানুষ বানাবেন না,
ওই জিনদেরকে যে বানাইছিলেন, যেমন করে মারামারি কাটাকাটি ঝগড়া বিবাদ করেছে, জমিনে রক্ত বইয়ে দিয়েছে, মানুষ বানাবেন এমনই করবে। টাকা হাওলাত নিতে পারলে জনমের মতো ঘুরাবে, দোকান বাকি খাইয়া দোকানের টাকা দেবে না, রেন্ডি করুই গাছ লাগাইয়া আরেক বেড়ার উড়ান শুদ্ধা আন্দাইর কইরা ফালাইব, বুড়ের বাক্স লইয়া উঠা দিব দো। আছে নাকি নাই? এখন বোধ হয় নাই। আমি যদি চান্দিনা মাহফিলও কইলাম যে বুড়ের বাক্স লইয়া উঠা দিব দো, লগে লগে মানুষ সব খেয়ে গেছে। হুজুর আওয়াজ করেন না, এটাও আর হনার নাই। আওয়াজ তারা কাও নাই। আমি যত কই আছে তারা কয় নাই। তো পরে একজন মুরব্বী রেজি গেলাম, আমি দি কইতাছি বাক্স লইয়া দৌড়াদৌড়ি আছে, আর তারা দি কয় নাই। মুরব্বী আমার দিকে হাসি দিয়া কয়, হুজুর বাক্স লইয়া দৌড় দিব, কিন্তু বুড়ে তো নাই। নাউজুবিল্লাহ কন না কেন? জোরে কন। মঞ্চে যারা আছে তারা না কইলেও সারব, তারা যে হুইতালাইছে না এটা একটু বেশি হয়, বইয়া রইছে যে। নাউজুবিল্লাহ কন। মুসলমান মন দিয়ে শুনো, আমার আল্লাহ তাবারক ওয়া তাআলা তাদের কথা শুনলেন না, মানলেন না। তিনি বুদ্ধিপূর্ণ যুক্তিপূর্ণ জবাব দিয়ে দিলেন। আমার আল্লাহ বলেন, ইন্নী আ'লামু মা লা তা'লামুন, আমি যা জানি তোমরা তা জানো না। বলেন সুবহানাল্লাহ। মানুষ বানানো হয়ে গেল। একটা মানুষ জাহান্নামে যা, এটা আল্লাহ চান না। জাহান্নামে গেলে আল্লাহর কোনো লাভ নেই, তো বরং আল্লাহর লস। ফেরেশতারা ডাক দিয়া জিগা, আল্লাহ কি কইতাম যে মানুষ বানাইয়েন না, এই বাটফারের দলে কি করতে আছে দেখছে? তখন আল্লাহ শরম পায়। আমরা যখন জান্নাতে চলে যাব, তখন আল্লাহ তাবারক ওয়া তাআলা ডাক দিয়া বলবে, দেখছো আমার সবগুলা বান্দা, তাকাইয়া দেখো এই কনকনে ঠান্ডার ভেতরে, হ্যাঁ বাড়ি থেকে আরাম নাই, সব আরামকে হারাম করে দিয়ে দলে দলে লোকজন দৌড়ের উপরে আসতে আছে। ওয়াজ আবার কোন সময় শেষ হইয়া যায়, তাড়াতাড়ি করে আসতে আছে। মারহাবা বলবেন না? মহিলারা ঘরের কোনায় বসে গেছে, স্বামী আর সন্তানকে মাহফিলে পাঠিয়ে দিয়েছে। ও ফেরেশতারা, তোমরা যে বলছিলা মানুষ বানাবেন না, এখন বুঝোটা কেমন? আল্লাহ তাবারক ওয়া তাআলা চান না একটা মানুষ জাহান্নামে চলে যাক, মানুষগুলা যেন জান্নাতে যেতে পারে। আমার আল্লাহ জান্নাতে যাওয়ার জন্য মহামূল্যবান তিনটা জিনিস আমাদেরকে দান করেছেন। বলেন সুবহানাল্লাহ। কয়টা? কথা বলতে হবে সবাই। কয়টা? কেউ কথা বলবেন, কেউ চুপ থাকবেন, এটা হবে না। সবাই কথা বলতে হবে। এই লাইটটা, ফ্ল্যাশ লাইটটা বন্ধ করে দাও। কয়টা জিনিস দিয়েছেন? এত মানুষে কইলে এত কম আওয়াজ হয়। কয়টা? মারহাবা। তিনটা জিনিস দিয়েছেন আল্লাহ। তিনটা জিনিস যদি আপনি কাজে লাগাইতে পারেন, আপনি লিখে রাখেন সাদা কাগজে, একদিন আপনি মরে যাবেন, মসজিদের মিনার থেকে ঘোষণা আসবে মানুষটা নাই, কাফন পরিয়ে সবাই মিলে দাফন করে দেবে মাটির কবরে। সবাই দেখবে মাটির কবর, আপনি কবরে গিয়া দেখবেন মাটির কবর মাটি নাই, মাটির কবর জান্নাতের টুকরা হয়ে গেছে। কয়টা না? মনে রাখছেন? হ্যাঁ, আপনি কি কথা বাইতো কম কম উনি কয় কম কয় কয়টা না? মারহাবা কয় না? এক নম্বরে আকল। এক নম্বরে কি? বোঝ, বিবেচনা, ভালো মন্দ বুঝার ক্ষমতা, এটারে কয় আকল। এটারে কি কয়?
আকল না, ডাবাইয়া কয় আকল। আকল আল্লাহ মানুষকে দান করেছেন, দুনিয়ার কাউকে দান করেন। আমাদের চাইতে অনেক বড় প্রাণী আছে, একটা প্রাণী কাটলে 50টা মানুষ বানানো যাবে। আমাদের চাইতে এমন অনেক প্রাণী আছে যারা আকাশের ভেতরে উড়ে যেতে পারে। এমন অনেক পশু পাখি আছে যেগুলো পানির ভিতরে ভাসতে পারে, আমাদের চাতে জুড়ে দৌড়াইতে পারে। মুসলমান, আকল আল্লাহ মানুষকে দান করেছেন, মহামূল্যবান জিনিস। পৃথিবীতে অনেক কিছু কিনতে পাওয়া যায়। আপনি একজন কালো মানুষকে কেমিক্যাল ব্যবহার করে ফর্সা বানাই দিতে পারবেন। চ্যাপটা নাকওয়ালা মানুষকে প্লাস্টিক সার্জারি করে নাক খাড়া করে দিতে পারবেন। দাঁত যার এবড়ো থেবড়ো ওঁচু নিচু, আপনি প্রযুক্তি ব্যবহার করে দাঁতগুলোকে পরিপাটি করে দিতে পারবেন। আপনি একটা মানুষের কোঁকড়ানো চুল, আপনি চুলগুলোকে স্ট্রেট করে দিতে পারবেন, সিল্কি বানাই দিতে পারবেন। কিন্তু পৃথিবীর সবাই মিলেও একজন ব্যাকল মানুষকে আকলওয়ালা বানানো যাবে না, ঠিক কিনা? এটা অনেক দামি জিনিস, অনেক মূল্যবান জিনিস। আকল যারা কাজে লাগাইছে ১৫০০ বছর আগে নবী যখন দ্বীনের দাওয়াত দিলেন, তখন এই আকলকে যারা কাজে লাগাইছে তাদের ব্যাপারে কোরআনে আয়াত নাজিল হয়ে গেছে, রাদিয়াল্লাহু আনহু ওয়া রাদু আনহু। তাদের ব্যাপারে আল্লাহ খুশি, আল্লাহর ব্যাপারে তারা খুশি। সুবহানাল্লাহ বলবেন না? ওরা কারা? আবু বকর, উমর, উসমান, আলী, তালহা, জুবায়ের, আব্দুর রহমান ইবনে আউফ, সাদ ইবনে রাবিয়া, আব্দুল্লাহ ইবনে আব্বাস, আব্দুল্লাহ ইবনে মাসউদ, আব্দুল্লাহ ইবনে উমর, আবু বকর ইবনে আব্দুর রহমান ইবনে আবু বকর। কত মানুষ! সুবহানাল্লাহ বলবেন না? আল্লাহ তাদের ব্যাপারে খুশি, তারাও আল্লাহর ব্যাপারে খুশি। সুবহানাল্লাহ বলবেন না? তো এখন তো আর কোরআনের আয়াত নাজিল হয় না, কোরআন তো আর নতুন করে নাই। তো ১৫০০ বছর আগে যাদের ব্যাপারে কোরআনের আয়াত নাজিল হয়েছিল, আমরা এখানে যারা আছি আমরা হইলাম ওনাদের বংশধর, ঠিক কিনা বলেন? আমরা ওনাদের বংশধর। এখানে যারা আছি আমরা কেউ আবু বকরের বংশধর, কেউ উমরের বংশধর। আমাদের গায়ের ভিতর উসমানের রক্ত, আলীর রক্ত প্রবাহমান, ঠিক কিনা বলেন? একটু খেয়াল করে শুনতে হবে, হ্যাঁ? এদিক সেদিক তাকানো যাবে না, গভীর মনোযোগ দিয়ে শুনবেন। আমিন কন, জুড়ে কন, আর জুড়ে। তাইলে আবু বকরের ব্যাপারে আয়াত নাজিল হয়েছে, উমরের ব্যাপারে আয়াত নাজিল হয়েছে। এখন মানুষ তো ছিল তখন দুই দল, একদল আকলরে কাজে লাগাইছে, আরেক দল আকলকে কাজে লাগায় নাই। যারা কাজে লাগায় নাই তাদের ব্যাপারে কোরআন শরীফে আয়াত আছে নাকি নাই? আল্লাহ কয়, ওয়ালাহুম কুলুবুল লা ইয়াফকাহুনা বিহা ওয়ালাহুম আয়ুনুল লা ইউবসিরুনা বিহা ওয়ালাহুম আযানুল লা ইয়াসমাউনা বিহা উলাইকা কাল আনআম বাল হুম আদাল। আল্লাহ কয়, দুনিয়ার ভিতরে একদল মানুষ আছে যাদের আকল আছে বুঝ, কিন্তু কলব আছে, অন্তর আছে, বুঝ নাই। যাদের মন আছে বুঝে না, চোখ আছে দেখে না, কান আছে শুনে না। আমরা বলি আল্লাহ এটা কেমন মানুষ? আল্লাহ কয়, আমি কি বলছি নাকি মানুষ? উলাইকা কাল আনআম, ওরা চতুষ্পদ জানোয়ারের মতো। আমরা বলি আল্লাহ সে কি জানোয়ার? আল্লাহ কয়, না রে না, বালহুম আদাল, এটা জানোয়ারের চাইতে আরো নিকৃষ্ট, ঠিক কিনা? ওরা কারা? আবু জেহেল, আবু লাহাব, উতবা, সাইবা, মুগীরা, ওই কাফেরের দল। এখন আমরা কার বংশধর? ঘুমাই গেছেন সব। কার বংশধর? তাহলে আবু বকরের বংশধর যেমন আছে, তাহলে হিসাবে কয় আবু জেহেলের বংশধর থাহন লাগে নাকি লাগে না? তাহলে আবু জেহেলের বংশধর কারা? আমি দাউদকান্দি মাহফিলও যখন ইওয়াজ করছে, আবু জেহেলের বংশধরও আছে। বুড়ো একবার ফাল দিয়ে খেলে কইতে কৌ, আমি তে কো গেল তে কেন ইয়ে বই রইছিল তে কো। এবার নমুনায় দেখি অন্যর, আমি কই কিতা তারে ফাইলে কিতা করলেন? ওই ফানি লাগাইলাম, নই মাঝখানো খাড়া করাইয়া থুত্তাইয়া তারে গোসল করাই লাইলাম। এরকম আবু জেহেলের বংশধর বাংলাদেশে আছে নাকি রাজি? আছে, সংখ্যা একবারে নগণ্য, সাংঘাতিক জঘন্য, ঠিক কিনা কও?
এই আবু জাহেলের বংশধর আছে নাকি নাই? আর আপনি যদি জিগান হুজুর আমরা হেন দিয়া কেডা এটা এমনি কম যেত, এটি সংখ্যায় খুব কম। এটি এমনি গ্রাম দেশ আইয়া না, এটি স্থায়ী সিফা সাফার ভিতরে এটি মাইগ্রেট বার হয় শিয়ালের মতো, টকশু করে, টকশু। কথা কইতো লইলে ইসলামের বিরুদ্ধে কথা কয়, কথা কইতো লইলে আলেম ওলামার বিরুদ্ধে কথা কয়, কথা বলতে নিলেই মসজিদ মাদ্রাসার বিরুদ্ধে কথা কয়, কথা বলতে গেলেই আল্লাহর দেয়া ফরজ বিধানের বিরুদ্ধে কথা কয়, ঠিক কিনা? কয়েকদিন আগে একটা ধরা খেয়েছে ঢাকা ইউনিভার্সিটি, ঢাকা ইউনিভার্সিটির প্রফেসর, সার্টিখানি কথা মনে করেন না, ঢাকা ইউনিভার্সিটির ফরতো যাও না, এটা তো একটা কপালের ব্যাপার। আর হেতে হেনের প্রফেসর, হেতে কোনো অটো চালায় না, এটা কোনো এমন না যে রিক্সার ড্রাইভার মাটি কাটে, মিশুক চালায় অথবা আলুর কেল করে, এরকমও না। তো শিক্ষিত মানুষ, প্রফেসর, যেমন তেমন কথা না। তে একদিন কইয়া বইছে কি কয়, যারা ফর্দা করে, খেয়াল করেন সিহন কথা কিন্তু, হ্যাঁ, কয় যারা ফর্দা করে, বুরখা গাও দেয়, নেকাব লাগায়, হেজাব করে, তারা ওইসব মেয়েরা ঢাকা ইউনিভার্সিটিতে পড়ার দরকার নেই। আরো আস্তে কন্যা হুজুর, আপনার কি এর লোক একমত? এই যে শাহাদাত ভাইয়ের মেয়ে ঢাকা ইউনিভার্সিটিতে চান্স পাইলে পড়তে পারতো না, বুরখা গাও দেওয়ার কারণে পড়তে পারতো না। এই পারবো নাকি পারতো না? আপনার মেয়ে পড়তে পারবে না? ঢাকা ইউনিভার্সিটিটা আমরা কাউকে লিজ দিয়ে দেই নাই। ঢাকা ইউনিভার্সিটির প্রফেসর, কর্মকর্তা, কর্মচারী, তাদের বেতন হয় আমাদের ট্যাক্সের টাকায়, আপনাদের ঘামের টাকায়, ঠিক কিনা বলে? সুতরাং মন যা চায় তাই কইবা, এতবার দুধ দিয়া খায় না। এই বর্মরায় তো কইয়া বইছে যারা পর্দা করে ঢাকা ইউনিভার্সিটি আসার তো আমি বেড়া মুখে দিয়া কথা একটা আইলে কইয়া লন লাগে, একটা চিন্তা করে কথা কন লাগে না? এই দেশটা শতকরা 92 জন লোক মুসলমান, ঠিক কিনা কন? এই দেশ মসজিদের দেশ, এই দেশ মাদ্রাসার দেশ, এই দেশে আলেম ওলামার দেশ, হাক্কানি পীর মাশায়েখেরা এই দেশের মানুষগুলোকে নেংটির বদলে লুঙ্গি পরা শিখিয়েছে, হরে রামের জায়গায় কলমা পড়তে শিখিয়েছে, শ্রীর জায়গায় মোহাম্মদ লিখতে শিখিয়েছে, টিকির বদলে টুপি পড়তে শিখিয়েছে। এই বাংলার মুসলমানেরা এশার নামাজ পড়ে, দুরুদ পড়তে পড়তে ঘুমোতে যায়, আবার ফজরের আজানে তাদের ঘুম ভাঙ্গে। সুতরাং শতকরা 92 জন লোক মুসলমানের দেশে তুমি মন চায় যা তাই বলবা। মনে রাখবা, ঢাকা শীততাপ নিয়ন্ত্রিত কক্ষে বসে পুলিশ পাহারায় ইসলামের বিরোধিতা করা সহজ, পারলে বসন্তপুরের জমির এসে বলো, পিঠার চামড়া নিয়ে ঢাকা যাওয়া যাবে না। সুতরাং মনে রাখবা, মুখে দিয়া যা সে তাই বলা যাবে না, মন যা চায় তাই করা যাবে না। বেড়া গরু খাওয়ন এটা কি হারাম না হালাল? গরু খাওয়ন যে হালাল, এটাও তো কিছু বাচ্চা খাওয়ন লাগে। গরু খাওয়ন হালাল দেখে কি তুই লাঞ্জা লুম্বেড়ে খেয়ে দিবি? তুই অশুদ্ধ খাওয়া যায় না তো জাগা মতো, এমনি উদাম করে সিমন জিংলা দিয়ে ফটফাট ফটফাট করে খিচ্চা দেওয়ান যেত। নাউজুবিল্লাহ কন, জুড়ে কন নাউজুবিল্লাহ। আকলের অনেক দাম, এই আকলের অনেক দাম। এই আকল আল্লাহ দিয়েছেন আল্লাহকে চেনার জন্য, ঠিক কিনা কন? এই আকল কাজে লাগাইয়া লাগাইয়া তুমি আল্লাহ চিনবা, নবী চিনবা, ইসলাম মানবা। বাসের ট্রাকের পিছনে দেখবা লেখা থাকে বিবেক হচ্ছে সর্বোচ্চ আদালত। তোমার বিবেক আকল তুমি যদি কাজে লাগাও, তাইলে দুনিয়ায় তোমার জন্য কোনো আদালতের দরকার নাই, বিচারের দরকার নাই, ঠিক কিনা বলো? আকলের অনেক কথা তো একটা মনে পড়ছে, এটা কি কইলি? তা আমার বাসা হলো কুমিল্লা রানীর বাজার। তো রানীর বাজার বড় একটা মসজিদ আছে, একটা মাদ্রাসা আছে। আমি যখন শহরে থাকি তখন ওই মসজিদে নামাজ পড়ি। এরকম করলে তো হবে না, একবার স্টিল বসে থাকতে হবে, নাহলে বন্ধ করে ফেলতে হবে। আপনি কয়বার উঠছেন এই পর্যন্ত? হ্যাঁ, নতুন নতুন মারহাবা কন। তো রানীর বাজার মসজিদে আমি নামাজ পড়ি। তো একটা মসজিদের গেইটে দুই সাইডে কিছু ভিক্ষুক বসা থাকে। তা একটা ভিক্ষুকের লোক আমার খুব খাতির, তারা আমি একটু দেখাশোনা করি, ভালো মন্দ সুবিধা অসুবিধাতে আবার আমারে জানায়। তো আমার এক বন্ধু
একবার আমার লোকে দেখা করার লেগে গেছে। তো কথা কইতে কইতে যে আমি বাড়ি গেছি, কথা কইতে কইতে ভিক্ষুক খেয়াল করছে, তারে ফাড়ুইয়া ইয়ে করছি। তা আমার ডাক দিয়া হুজুর যাইতেছেন গা? আমি কারে না আইতে আছি। তখন আমি ফিরে আবার গিয়ে আমার বন্ধুরে কইলাম যে এই যে ভিক্ষুক এটা অন্ধ, কিন্তু সাংঘাতিক আকল। অন্ধ আবার আকলের কি আছে? আমি দেখবো এখনই দেখবো। তা আমি একটা 10 টাকার নোট পকেট থেকে বাইর কইরা ভিক্ষুকটারে দিয়া কইলাম, নে আজকে আমার বন্ধু হয়েছে, এই জন্য খুশি হইয়া তোর 100 টিকা একটা নোট দিলাম। দিছি কত? কথা কয় না দিই, কইছি কত? তে ভিক্ষুকটা টেহারা তোলে কিতা জানি চাইয়া আমার দিকে চাইয়া কইতাছে শয়তানি করে। আমি কি শয়তানি? কয় 10 টিকা। আমার চোখে পানি চলে আসছে। আমি চিন্তা করে দেখলাম যেই ভিক্ষুক জীবনে চোখে দেখে নাই, নিজের বিবিকেও মানুষটা চিনে না, কিন্তু ঠিকই মানুষটা টাকাটা ধইরা চিনে ফেলছে। 10 টাকা না 100 টাকা। নিজের জন্ম দেওয়া বাচ্চারেও চিনে না, কিন্তু ঠিক চিনে ফেলছে 10 টাকা না 100 টাকা। যেই জিনিসটা দিয়া চিনছি এটার নাম হইল আকল। এই আকল আমাদেরকে কাজে লাগাইতে হবে। এই আকল কাজে লাগাইয়া আমরা আমাদের জীবন পরিচালনা করতে হবে ইনশাআল্লাহ। আল্লাহ যেন কবুল করে, সবাই কোন আমিন। তো কয়টা জিনিস না আল্লাহ দিছে? কথা কনা কয়টা? 1 নম্বরে কথা কন, 1 নম্বরে। 2 নম্বরে হলো কোরআনুল কারীম। 2 নম্বরে কি? আমি তো বলি, আমি যে 3টা জিনিসের কথা বলেছি, 3টা লাগবে না, আপনি একটা কাজে লাগান, শুধু আকলটারে কাজে লাগান, তাহলেই দেখবেন আপনার কবর জান্নাত হয়ে গেছে। শুধু একটা জিনিস, আপনি আর অন্যায় করতে পারবেন না, আপনি জুর জুলুম করতে পারবেন না। এই যে শাহাদাত ভাই বলছিল না যে আমরা সব জায়গায় আছি, আমরা সব জায়গায় আছি। দল তো 2টা, আমি সব ওয়াজ শুনছি হুজুরের। দল তো 2টা, একটা হচ্ছে জান্নাতি আর একটা হচ্ছে জাহান্নাম। আপনি জান্নাতের কাজও করবেন, জাহান্নামেরও কাজও করবেন, আবার জান্নাতে যাওয়ার জন্য লাইন ধরে দাঁড়াই থাকবেন। এত সোজা কি আর হয়? আপনি দুনো দিকটা খাইবেন, এটা নির্বাচনের সময় হয়। সব প্রার্থীতে টেহা খায়, আসেনি খাচ্ছ তো মানুষে আবার জিজ্ঞেসে কি তার তুই যে হগলতে টেহা খা, কত দেয় দেয় হগলে দেয়, তে আবার না করতে পারে না, তে আবার সরম বেশি তার। নাউজুবিল্লাহ করতেন না, সবাই দেয় তে খায়, এত সোজা না ভাই সাহেব। 2 নম্বরে হচ্ছে কোরআনুল। মুসলমান মন দিয়ে শুনো, এমনি এমনি কোরআন আল্লাহ আমাদেরকে দেন নাই। আমরা 5 ওয়াক্ত নামাজে প্রতি রাকাতের ভেতরে আল্লাহর কাছে দরখাস্ত দিয়েছি, ইহদিনাস সিরাতাল মুস্তাকিম, ইহদিনাস সিরাতাল। তো সবাই পড়বেন ইহদিনাস সিরাতাল। হ্যাঁ আল্লাহ আমাদেরকে সহজ সরল রাস্তাটা দেখাই দাও। আল্লাহর কাছে দরখাস্ত দিলে কবুল হয় না কি হয় না? আল্লাহ কয় উদউনি আস্তাজিব লাকুম, বান্দারে ও বান্দা তুই আমার কাছে চা, আমি তোরে দিয়ে দেব, তুই দোয়া কর আমি কবুল করে নেব, তুই যা চাইবি আমি তাই দিয়ে দেব। ওয়াল্লাযীনা জাহাদু ফিনা লানাহদিয়ান্নাহুম সুবুলানা ইন্নাল্লাহা লামাআল মুহসিনিন। আল্লাহ কয় যারা আল্লাহর পথে চলতে চায়, ওয়াল্লাযীনা জাহাদু যারা চেষ্টা করে, ফিনা ফিদ্দিন ফিল ইসলাম যারা ইসলাম মানতে চায়, দিন মানতে চায়, যারা আল্লাহর পথে চলতে চায়, লানাহদিয়ান্নাহুম সুবুলানা আল্লাহকে পাওয়ার জন্য যতগুলা রাস্তা আছে আল্লাহ সবগুলা রাস্তা বান্দার সামনে সহজ করে দেবেন। এরা আল্লাহ তাবারক ওয়া তাআলার ওয়াদা। আমরা বলেছি ইহদিনাস সিরাতাল মুস্তাকিম, আল্লাহ ডাক দেয়া কয় যালিকাল কিতাবু লা রাইবা ফিহি হুদাল লিল মুত্তাকিন। ও দুনিয়ার মানুষ, তোমরা যারা আমার কাছে সহজ সরল পথ চেয়েছো, বাড়িতে যাও, কোরআন খুলো, কোরআন পড়ো, কোরআন বুঝো।
এই কোরআন তোমাদের জন্য যার ভিতরে কোনো সন্দেহ নাই, হুদাল্লিল মুত্তাকিন, ভয় পাওয়া মানুষের জন্য এই কোরআন হলো হেদায়েত। এই কোরআন মেনে তোমার ব্যক্তি জীবন, তোমার পারিবারিক জীবন, তোমার সমাজ জীবন, তোমার রাজনৈতিক জীবন, তোমার ইন্টারন্যাশনাল রিলেশন, তোমার অর্থনৈতিক জীবন, সকল কাজ যখন কোরআন অনুযায়ী করবা, ওই যে বলছিলে ইহদিনাস সিরাতাল মুস্তাকিম, সহজ সরল রাস্তা দেখাই দাও, এই কোরআন হলো তোমার জন্য সহজ সরল রাস্তা। বলো সুবহানাল্লাহ। এই কোরআনের ভিতরে 500 আয়াত আছে হুকুমের, এইগুলারে বলে আহকামুল কোরআন। আকিমুস সালাহ ওয়া আতুজ যাকাহ, আহাল্লাল্লাহুল বাইয়া ওয়া হাররামার রিবা, ওয়ালিল্লাহি আলান নাসি হিজ্জুল বাইতি মান ইসতাতা ইলাইহি সাবিলা, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু কুতিবা আলাইকুমুস সিয়াম কামা কুতিবা আলাল্লাযীনা মিন ক্বাবলিকুম লাআল্লাকুম তাত্তাকুন। করো, কইরো না, খাও, খাইও না, যাও, যাইও না, এইরকম আয়াত আছে 500। এগুলারে বলে আহকামুল কোরআন। এইগুলা তোমার জন্য কোনোটা মানা ফরজ, আবার কোনোটা ছেড়ে দেওয়া ফরজ। যেটা ফরজ ইবাদত, এটা করা ফরজ, আর যেটা কবিরা গুনাহ, এটা ছেড়ে দেওয়া ফরজ। সুদ খাওয়া, এটা ছেড়ে দেওয়া, সুদ খাবেন না আপনি, এটা ছেড়ে দেওয়া আপনার উপরে ফরজ। আপনি নামাজ পড়া যেমন ফরজ, সুদ না খাওয়া তেমন ফরজ। কথা বুঝেন নাই আমার? নামাজ পড়াটা যেমন ফরজ, সুদ না খাওয়াটা তেমন ফরজ। ব্যবসা করাটা ফরজ না, কিন্তু কামাই রোজগার করা তো আপনার উপরে ফরজ। আবার ওই সুদকে আল্লাহ নিষেধ করে দিয়েছেন। এইভাবে কোরআন শরীফে 500 আয়াত আছে। এইগুলো যদি আপনি মাইনা চলতে পারেন, তাইলে ওই যে বলছিলাম, আপনি মরে যাবেন, মসজিদের মিনার থেকে ঘোষণা আসবে, সবাই দলে দলে দেখতে যাবে, সবাই গিয়ে দেখবে মাটির খবর। আপনি খবরে গিয়ে দেখবেন মাটির খবর মাটি নাই, মাটির খবর জান্নাতের টুকরা। তাইলে গেল কয়টা? 1 নম্বরে মাশাআল্লাহ সচেতন শ্রোতা। 1 নম্বরে কি? 2 নম্বরে, 3 নম্বরে নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। তা আল্লাহর পক্ষ থেকে বিশাল বড় নেয়ামত। গরু খাওয়া হারাম না হালাল? শুয়োর খাওয়া হারাম। আচ্ছা, এটা আমরা জানলাম কার কাছে? নবীজির কাছে। নবী যদি না আসতেন, আপনি গরুর গোশত যেমনি খাইলেন, শুয়োরের গোশত এমনি খাইলেন, আর শুইয়া শুইয়া বেড়াইয়া খাইলেন। ঠিক কিনা কন? আল্লাহ জানিয়ে দিয়েছেন নবীজির মাধ্যমে, গরু খাওয়া যাবে, শুয়োর খাওয়া যাবে না, ছাগল খাওয়া যাবে, কুকুর খাওয়া যাবে। দেখছেন কি আল্লাহ নবীজির দিয়ে সব পাঠাই দিছে, জানাই দিছে। এই নবীজি ১৫০০ বছর আগে আল্লাহ তাবারক ওয়া তাআলা দুনিয়াতে পাঠিয়েছেন। এই নবীজিকে যখন পাঠাইলেন, তখন আমি যখন জানলাম, আমার যখন বুঝ হইল, যখন জানলাম যে নবীকে পাঠাইছে, এই যে কি ওতে জাগালাইরা বয়, অন্য মাহফিল ওতে এরকম করে, তার এক জায়গা সহ্য হয় না, অসুবিধা হয় না। এরকম অনেক মানুষ আছে গো, মাইগ্রাই টুকটা লুঙ্গি বদলাইয়া হতে, অনেক মানুষের এক লুঙ্গি তার ঘুম হয় না। তার বদলাই হতো। অনেকে আছে রুম বদলাইয়া হতো। খেয়াল করে বসেন, উঠির চিন্তাও করবেন না, নিয়ত থাকলে নিয়ত ভাঙ্গালাম। আমিন কন। আপনারা যারা দাঁড়াই রয়েছেন, আছে অনেকে আছে কনের লিগা বইতে পারে না, যে না কইলে বই কেমনে, আছে অনেকে আছে, এরকম আছে। হ্যাঁ, বংশাবলী মানুষ তো, হ্যাঁ ভদ্র মানুষ। বন কইছি বসেন, হ্যাঁ বসেন, কইছি শরম নাই। হ্যাঁ, মারহাবা কয় না। তো নবীজিরে যখন পাঠাইলো, তখন আমি চিন্তা করলাম, আচ্ছা নবীজিরে কি হিসাবে পাঠাইলো? তখন আমি আল্লাহরে জিজ্ঞেস করলাম, আল্লাহ আপনি নবীজিরে কি হিসাবে পাঠাইছেন? সুবহানাল্লাহ বলবেন না? জিজ্ঞেসি কোন সময়? মাহফিলতে তো আমরা যাওয়ার লাগে মাইদ্রায়। মাহফিল শেষ করে যখন গেছি, আমার বাসা তো কুমিল্লা শহরে, তো দেখি একেবারে সব ঘুমায়। পাখিগুলো আপন নিরে ঘুমিয়ে পড়েছে, গরুগুলো গোয়াল ঘরে, কুকুরগুলো নিরাপদ আশ্রয়ে প্রিয়তম স্বামী প্রিয়তমা স্ত্রীকে নিয়ে ঘুমায়। তারপরে ছোট্ট শিশু মায়ের বুকে বুক রেখে ঘুমায়। আমি দেখি পিন পতন নিস্তব্ধতা। আমি দরজায় দাঁড়িয়ে যখন নক করলাম,
আমার বেগম সাহেব দরজা খুলে দিলেন। আমি ঘরের ভেতরে ঢুকলাম, ঘুম আসছিল না, ঠান্ডা পানি দিয়ে উজু করে নামাজের সাজদায় চলে গেলাম। মাওলার সাথে কথা বলতেছিলাম, মাওলা ও রাব্বে কারীম, আপনি যে নবী পাঠাইলেন কি হিসাবে পাঠাইলেন? আল্লাহ যেন উল্টাই আমার কাছে জানতে চায়, বান্দা ও বান্দা, নবীর ব্যাপারে ধারণা নিয়ে পড়ে, আগে বলো আমার ব্যাপারে তোমাদের ধারণা কি? আমি বললাম, মাওলা আমরা 5 ওয়াক্ত নামাজে প্রতি রাকাতে বলে দেই আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। তোমার ব্যাপারে ধারণা হইল সমস্ত প্রশংসা শুধু তোমার জন্যে, আর কারো জন্য আমাদের কোনো প্রশংসা নাই। আমরা মুখে বলে দিয়েছি লা ইলাহা ইল্লাল্লাহ, আমরা মুখে বলি লা ইলাহা ইল্লাল্লাহ, কিন্তু আমাদের অন্তরে অনেক কথা ঘুরে ফিরে। আমরা মুখে বলি লা ইলাহা ইল্লাল্লাহ, আমাদের অন্তরে আছে লা মাবুদা, লা মাশুকা, লা মাকসুদা, লা মাওজুদা, লা ইলাহা। মাওলা আমরা মুখে বলি লা ইলাহা ইল্লাল্লাহ, কিন্তু অন্তরে বিশ্বাস করি লা মাবুদা ইল্লাল্লাহ, তুমি আল্লাহ ছাড়া আমার ইবাদত পাওয়ার মতো আর কেউ নাই। আমি কাঁধে ধরে ধরে মানুষের হাঁটি, তুমি তাকাইয়া দেখো, আমি আমার দুস্থ বলি, মানুষের কান্দে ধুইরা ধুইরা হাঁটি। আমি বলি বন্ধু কেমন আছো তুমি? কিন্তু মাওলা এটা আমার মনের কথা না, দুনিয়ায় চলা লাগে, এই জন্য কাউরে না কাউরে আমি বন্ধু বানাই, কিন্তু আমার প্রকৃত বন্ধু ওই দুনিয়ার মানুষটা না। লা মাশুকা ইল্লাল্লাহ, তুমি ছাড়া আমার আর কোনো বন্ধু নাই, ঠিক কিনা? তাহলে আবাদত পাওয়ার মতো আল্লাহ ছাড়া কেউ আছে? কথা কেন আছে? কিন্তু আমাদের দেশে আল্লাহর আবাদত করে, আবার মাজারে গিয়েও সেজদা কথা কেনা দেয় না। আপনাদের এলাকায় বোধহয় নাই। গত পরশু দিন এক জায়গায় গেলাম, কুমিল্লা সদর দক্ষিণ, তারারে জিগাইলাম, ও আমরা অনেক জায়গা তো শুনছি মাজারও সাজদা, আপনার কি অবস্থা? আমরা এইদিকে এই কারণ নাই। তারা কেমনে সাহস করে কইছে কি? আমি সিফা সাফা তো নাই, কয় না, খালি বট গাছের তলে আছে।